আমি 40 মিনিট এদেরকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি। মেয়েটা যদি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়ে থাকে তাহলে ওই টিকটক যে করতেছিল সেটা তার আনোয়ার ভাইয়ের সাথে ঘটেছে। ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার সম্প্রতি তার বিরুদ্ধে মারধর সহ ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। অভিনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তিনি দেশ টিভিকে জানান, আমি কতক্ষণ আমি দেখব, আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে, আমি সেখানে সোজা হয়ে দাঁড়াইছিলাম। ওকে আগে আমি আমার কাছে আসলে বুঝতে পারতো যে কতক্ষণ করতে পারে, কতক্ষণে আরও যত ধরনের নোংরা মানে এসব ধরনের ভাষা আছে সে আমার সাথে ইউজ করছে, মানে শামীম হাসান সরকার। তারপর বলছে যে আগে আমার কাছে মানে প্রকাশ্যে ধর্ষণের হুমকি যেটাকে বলে, মানে প্রকাশ্যে যে একটা মেয়েকে যে হ্যারাসমেন্ট করা, সেই ভাষাগুলো সে একটার পর একটা টানা ইউজ করছে। অভিনেত্রীর কথায় অকথ্য ভাষায় গালিগালাজ করা, খারাপ আচরণ করা ও জনসম্মুখে কুপ্রস্তাব দেওয়ার মতো জঘন্য কাজ করেছেন শামীম। এমনকি প্রয়োজনে তার গায়েও নাকি হাত তুলতেন অভিনেতা। আমি প্রতিবাদ করতে পারতাম, কিন্তু সে যেভাবে শাউট করে কথাগুলো বলতেছিল হয়তো সে আমার গায়ে হাত তুলতো, পরিস্থিতিটা এরকম ছিল। আমি এই জন্য চুপ করেছিলাম। তারপর উনি বলল যে আমি এরকম 2-3 হাজার টাকার 70-80টা লাগাই এসে 2 সপ্তাহ হলো বিয়ে করলাম। প্রিয়াঙ্কার তোলা অভিযোগের বিষয়ে নিশ্চিত হতে অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দেশ টিভিকে জানান, বিষয়টা হচ্ছে যে মানে শুটিং করার সময় ফেসবুক রিলস শুট করতেছিল, মানে শুধু নিজেদের কাজ করছিল, আর শুটিং এর সময় শুটিং এ মনোযোগ ছিল না, এবং মানে অনেকবার আর কি মানে বুঝছিল অনেকক্ষণ ধরেই। তারপরে আর কি মানে লাউডলি কথা বলছে আর কি, বকা দিছি, বলছে যে এটা করতে তো আমরা সেটা আসিনি আর কি, আমরা তো কাজটা করতে আসছি ডিরেক্টর। ও নিজে পুরো গল্পটা নিজের মতো করে বললে তো হবে না, একটা মেয়ে মানুষ দেখে যে ওই সত্য বলছে, আমি ছেলে দেখে মিথ্যা বলছি। সো এই অভিযোগটা মিথ্যা অভিযোগ, মানে এটা করতে চাচ্ছে অবশ্যই নিজের একটা যদি ভিউজ পায় আমার নামটা বলে, এটা ঠিক না, আসলে এটা ঠিক না। আপনি ডিরেক্টরকে কল দিতে পারেন, আপনি এই টিমের যে কাউকে কল দিতে পারেন। এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রীর তোলা অভিযোগ মিথ্যা দাবি করে পাল্টা জবাব দেন শামীম হাসান। আপনি নিজেও ধোয়া তুলসী পাতা না, আপনি নিজেও জানেন। আপনি এই ব্লেমটা দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল আপনি কি চান আসলে। আমি তো এটা সলভই করতে চাইছিলাম আর্টিস্ট ইকুইটি দিয়ে, আপনি তো চাইতেছেন ভাইরাল হতে। আপনি তো সফলও, আল্লাহর রহমত আপনি সফল। যেহেতু আমি এত গালিগালাজ খাইলাম, আমার ফ্যামিলিটাও কেউ ছোটই করলাম। আমি যে 2টা সেন্টেন্স বলছি যে ভাই আমি যেটার ইংলিশে বলেছি সেটার বাংলা হচ্ছে আমি তোমাকে চাইও না, আমি তোমার চেহারাও দেখতে চাই না, কিন্তু আমি শুধু কাজটাই করতে আসছি, কাজটা করে বাড়ি যেতে চাই। এখন ইংলিশটা যদিও না বুঝে ওর পড়াশোনা করার কম থাকে, এটা আই এম সো সরি আপু, আই এম সো সরি। আমি ওই 2-3টা সেন্টেন্স বলার জন্য তোমার কাছে খুবই দুঃখিত। এবং হচ্ছে যে আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই। যদি করে থাকি, এরকম কেউ প্রমাণ করতে পারে, সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় আমি গায়ে হাত দিছি বা মারতে গেছি, তাহলে আমি মিডিয়ায় ছেড়ে দেব। তিনি জানান, শামীম আরও জানান এর আগেও প্রিয়াঙ্কা একটি নাটকের লটে তার সঙ্গে কাজ করেছেন। তাদের মধ্যে কোনো শত্রুতা নেই বলেও দাবি করেন অভিনেতা। এ সময় তাকে অভিনেত্রীর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে তিনি জানান, অবশ্যই আমি আইনি পদক্ষেপ নিব যদি আমার প্রয়োজন মনে হয়। এটা তো মানহানি, আমি ওই চ্যানেলটার বিরুদ্ধে এবং মেয়েটার বিরুদ্ধেও তো আমি অবশ্যই মামলা করতেই পারি যদি আমার প্রয়োজন মনে হয়। অবশ্যই আমি করব, শুটিং করা লাগবে না আমার, আমি আগে এটা সলভ করব। শামীম হাসানের বিরুদ্ধে শুধু ধর্ষণের হুমকি নয়, মাদক সেবনের অভিযোগও তুলেছেন প্রিয়াঙ্কা। এই বিষয়টি তুলে অভিনেতা জানান, উনিও সিগারেট খায়, আমিও সিগারেট খাই। আমার সিগারেটকে তার গাঁজা মনে হইলো, তার সিগারেটকে সিগারেট। মেকআপ রুমের বাইরে যেখানে, সেখানে সিসিটিভি আছে, না খাইছি গাঁজা ওইখানে। আপনারা চাইলে সাংবাদিক ভাইরা আপনারা করতে পারেন, মানে দোলন চাপার এই যে উত্তমের কাছ থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে পারেন, এটা তো আমাদের সুবিধা হবে। মাদক সেবনের অভিযোগ আরো গুরুতর। আমাদের দোলন চাপা শুটিং হাউসে সব জায়গায় সিসিটিভি আছে, আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি। যদি কেউ প্রমাণ করতে পারে আমি মিডিয়া ছেড়ে দেব। সিসিটিভি ফুটেজে প্রমাণ হয়, ভালো মিডিয়ায় ছেড়ে দেব। সঞ্জিতা আক্তার, দেশ টিভি।